আজকের ভিডিওটা শুরু করতেছি আমার মহান আল্লাহর নামে, যিনি আমার পরম করুণাময় এবং সৃষ্টিকর্তা। আজকে লাউ চিংড়ির রেসিপি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চুলায় একটা কড়াই বসায় দিলাম, তার সাথে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। লাউ চিংড়ি রান্না করলে সব সময় খেতে অনেক অনেক মজা হয়, তাই না? আর লাউটা এত ভালো ছিল, কচি, অনেক অনেক মজা হয়েছে। আল্লাহর নেয়ামত, সব কিছুতেই ওই রবের শুকরিয়া আদায় করতে হবে। ওই জায়গায় দিয়ে দিলাম চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের খোসা বাইটটা রাখছি যে, ওইটা একত্রে দিয়ে দিলাম। অনেকটি চিংড়ি মাছ আনছি তো একবারে খোসাটি আর ফালাই নেই, বাইটটা লাইছি। তরকারিটার টেস্ট আরও বাইরে গেল গা, ফালাই দিয়া লাভ কি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ, আর সাথে অন্য কোনো মশলা অ্যাড করব না, তাইলে চিংড়ির ফ্লেভারও পাবো না, লাউয়ের ফ্লেভারও পাব না বেশি মশলা দিলে। এখন একটু ডাকনাদা ডাইকা দিছি, ভালো করে কষানো হোক। আমার প্রিয় কিউট কিউট ভাই বোনেরা, এ পর্যন্ত যারা চলে আসছেন, ভিডিওর শুরুতে একটা লাইক দিবেন, আর ভিডিওটা ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আর আমার চ্যানেলটা যাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারেন। দিয়ে দিতেছি এক এক করে লাউডি। রান্নাটা কেমন হইতেছে কমেন্টে জানাবেন। গতকালকে শুক্রবার ছিল না, তাই বিরিয়ানি রান্না করছিলাম, সাথে লাউ রান্না করছিলাম। এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। কোনো কোনো পানি অ্যাড করি নাই, এমনি লাউ গড়িলা সুন্দর সিদ্ধ হয়ে গেছে গা, আর কোনো পানি ব্যবহার করি নাই। খেতে অনেক মজা হয়েছে। এই পর্যায়ে আইসা দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি। সবচেয়ে বেশি মজা লাগে শীতের দিনে লাউ খাইতে। গরমের লাউ সবসময় মজা লাগে। লাউয়ের তরকারিটা আমার অনেক অনেক পছন্দের একটা সবজি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবেন। সবাই সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ। এটাও যদি সফলতা না হইতে পারি, তাহলে আরেকটাও খুলবো চ্যানেল। এরকম করতে করতে 35টা খুলবো।